বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক চমৎকার সফরে, মক্কা থেকে মদিনা। তবে এই সফরটা একটু ভিন্ন। আজ আমরা এই পথে অতিক্রম করব সৌদি আরবের আধুনিকতম ও দ্রুততম ট্রেন আল হারামাইন এক্সপ্রেসে। এই যাত্রা শুধু স্থান পরিবর্তন নয়, এটি হৃদয়ের অনুভূতি, ইমানের স্পর্শ। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের পথে এক অদ্ভুত শান্তির পূজার উদ্বেগ। তো বলতে বলতে আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। সকাল ঠিক 10টায় আমাদের ট্রেন ছাড়বে, তাই আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম মক্কা আল হারামাইন স্টেশনে। তো আমাদের সাথে আরও অন্যান্য লোকও ভিতরে প্রবেশ করতেছে, অন্য অন্য দেশের লোকজন। আধুনিক এই স্টেশন দেখে আমি সত্যি অবাক। ঝকঝকে পরিষ্কার, নিরাপত্তা অত্যন্ত কড়া। তো এখানে আসার পরে এসকেলেটরে করে উপরে উঠতে হয়। এখানে লিফটের ব্যবস্থাও আছে। তো আমরা প্রথমে এসকেলেটর দিয়ে উপরে উঠেছিলাম। ভিতরটা একদম শান্ত, মানে নীরবতা দিয়ে পুরা স্টেশনটাকে ঘিরে রেখেছে। আমরা টিকিট স্ক্যান করে খুব সহজেই বোর্ডিং পাস কনফার্ম করলাম। এরপর নিরাপত্তা চেক আপ পার হয়ে প্ল্যাটফর্মে পৌঁছালাম। তো এখানে নিয়োজিত কর্মীরাও অনেক হেল্পফুল ছিল। আধুনিকতার এক নতুন রূপ আমার চোখের সামনে ভেসে দাঁড়ালো। ট্রেন স্টেশন এত যে সুন্দর হয় তা এখানে না আসলে বোঝা যেত না। আধুনিকতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার ছোঁয়া যেন এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অন্যান্য দেশের লোকজন আছে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় বসেছিলাম, ট্রেন আসার জন্য ওয়েট করতেছিলাম। আসলে অদ্ভুত সুন্দর ছিল এই ট্রেন স্টেশনটা। আমার ক্যামেরা থেকে বাস্তবে আরও বেশি সুন্দর ছিল। তো আমরা প্রথমে এসকেলেটরের উপর উঠেছিলাম, তারপর আবার এসকেলেটর দিয়ে নিচে নামতে হয়। আমরা নামার সময় লিফটে নেমেছিলাম। আমাদের ট্রেনটি যখন ধীরে ধীরে স্টেশনে ঢুকছিল, মনে হচ্ছিল যেন আধুনিকতার প্রতি কোনো সুদর্শন দানব আমাদের অভ্যর্থনার জন্য এগিয়ে আসছে। তো অন্য দেশের লোকজনও যাচ্ছে ট্রেনে ওঠার জন্য, আমরাও যাচ্ছি তাদের সাথে। তো বলতে বলতে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে ঢোকার পরে দুপাশে দুটো রুম থাকে লাগেজ রাখার জন্য। আমরা আমাদের নির্ধারিত সিটে বসে জানালার পাশে দিকটা বেছে নিয়েছিলাম যাতে বাইরের দৃশ্যগুলো উপভোগ করা যায়। সিটগুলো অত্যন্ত আরামদায়ক ছিল। সামনে ছোট টেবিল ছিল, মোবাইল চার্জিং পোর্ট, ওয়াইফাই সুবিধা সবই ছিল এখানে। সময় মতো ট্রেন ছেড়ে দিয়েছিল। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার, আর এটি আমরা অতিক্রম করব মাত্র 2 ঘন্টা 20 মিনিটে। ট্রেন যেই গতিতে ছুটছে সেটা টের পাওয়া যায় না, কারণ এই ট্রেনটা এতটাই স্মুথ, ভিতরে যেন এক প্রকার নিঃশব্দ প্রশান্তি। ট্রেনের জানালার পাশে যে দৃশ্য তা দেখে এক আলাদা জগৎ, তা যেন এক আলাদা জগৎ। পাশে দেখা যাচ্ছে বিশাল মরুভূমি, দূরে কিছু পাহাড়ি শিলা। বুলেট ট্রেন হওয়ার কারণে ট্রেনটা অনেক দ্রুত গতিতে যাচ্ছিল।
মরু নয় কেবল শুষ্ক ধুলোবালি, এই রুক্ষ পথে লুকিয়ে আছে ইতিহাস, হিজরতের স্মৃতি আর নবুতির চিহ্ন। দৃশ্যগুলো দেখলেই জনের চোখে পানি চলে আসে। এটা ভেবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়েই মদিনা শরীফে গিয়েছিল। কতই না কষ্ট হয়েছিল এই মরু প্রান্ত দিয়ে যেতে। আমাদের পাশে কয়েকজন ছিলেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আসা মুসল্লি। তাদের মুখেও ছিল মদিনার জন্য এক অনাবিল টান। কেউ তসবিহ পড়ছিলেন, কেউ চুপচাপ জানালার দিকে তাকিয়ে যেন ভাবনায় ডুবে আছেন, কেউ আবার ঘুমিয়ে রেস্ট নিচ্ছিলেন। মরুপ্রান্তর হলো আধুনিকতার ছোঁয়া কোনো কোণে বাদ যায়নি। ভাবা যায় মরুভূমির মতো জায়গায় এত সুন্দর সুন্দর বাড়ি করা হয়েছে, দেখলে আসলে মনটা ভরে যায়। সবগুলো বাড়ি দেখতে একই রকম, এই জিনিসটা দেখলেও আসলে অনেক ভালো লাগে। মরুভূমির বুক চিরে এই বাড়িগুলো তৈরি করা হয়েছে, মানে ভাবতে অবাক লাগে। এখানকার রাস্তাগুলো যেন কোনো অংশে কম নয়, আধুনিকতার ছোঁয়া যেন ওদেরকেও স্পর্শ করেছে। এই ট্রেন শুধু বাহক নয়, বরং এটি আবাদতের প্রস্তুতির যাত্রা। এখানে প্রতিটি মুহূর্তে হৃদয়ের কাছে কয়েকটা দোয়ার মতো জমা পড়ে। ট্রেনে কোনো শব্দ নেই, শিশুর কান্না নেই, চিৎকার নেই, একদম পবিত্র সফরের মতো শান্ত। এখানে কিছু মাঝে মাঝে সবুজ গাছ রয়েছে। মরুভূমির মধ্যে সারি সারি খেজুর গাছ, যেন এর ঐতিহ্য এখনো ধরে রয়েছে। প্রতিটি মুহূর্তে যেমন খারাপ লাগছে কাবা শরীফ ছেড়ে আসার, আবার তেমনই আবার ভালোও লাগছে যে আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। ট্রেনে ডিজিটাল স্ক্রিনে যখন দেখলাম এভার ক্রসিং মদিনা, তখন হৃদয়ে কেমন যেন একটা স্রোত বয়ে গেল। মদিনা সেই শহর যেখানে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, যেখানে জান্নাতুল বাকি, যেখানে মসজিদের নববী। আমরা ধীরে ধীরে পৌঁছালাম মদিনা আল হারামাইন স্টেশনে। সত্যি বলতে স্টেশনটা যেন কোনো আধুনিক জাদুঘরের মতো, চোখ জোড়ানোর ডিজাইন, আরবিক স্থাপত্য আর পরিষ্কার পরিচ্ছন্নতা। স্টেশন থেকে বের হতেই মনে হলো বাতাসে একটা আলাদা গ্রান আছে, যেন শান্তির রোহে প্রশান্তি। এই ছিল আমাদের আল হারামাইন এক্সপ্রেস ট্রেনের মক্কা থেকে মদিনা যাত্রা। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে এই সফরে যাওয়ার সৌভাগ্য দান করেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।